মানুষের তৈরি এই পৃথিবীতে আজ মানুষই কত মূল্যহীন জীব। শিবের মাথায় জল ঢেলেছিস তো? ছোট থেকে শিব পুজো করে আসছিস, কিন্তু তার প্রতিদানে কি পেলি? আমি এত চেষ্টা করলাম, কিন্তু তোর জন্য একটা পাত্র জোগাড় করতে পারলাম না রে। অস্থির হব না রে, তুই বড় হয়েছিস, তোকে সৎ পাত্রে সম্প্রদান করাই আমার কর্তব্য। কিন্তু পাত্র পাবো কোথায়? সবাই শুধু টাকার থলির দিকে হাত বাড়িয়ে থাকে। এ যুগে অর্থ না থাকলে মেয়েদের শ্বশুর বাড়ি যাওয়ার স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যায়, তা কখনো বাস্তবে পরিণত হয় না রে। দেখ দাদা, ওসব আজে বাজে চিন্তা তুই ছেড়ে দে তো। জানি শিব বেটাও না ঘুষখোর হয়ে গেছে, যে যত নৈবেদ্য সাজিয়ে পুজো দিবে তার ডাকে তত বেশি সাড়া দিবে। শুধু ওই মাথায় জল ঢাললে তার দিকে ফিরেও তাকাবে না। হ্যাঁ দাদা, ঠাকুরের নামে যা খুশি তাই বললে ভালো হবে না, কিন্তু বলে দিচ্ছি। আরে তোর কথা শুনে খুব ভয় পেয়ে গেছিস বলে মনে হচ্ছে। হ্যাঁ রে হ্যাঁ, ভাবছিস ঠাকুরের নামে যা খুশি তাই বললে ওই ঠাকুর কোনোদিনও তো আর মঙ্গল করবে না, তাই না? মোটেই না, আমি তাই একেবারেই ভাবিনি। ভাবিসনি যখন, তখন আমায় থামিয়ে দিলি কেন? তাই বলে তুই ঠাকুরের নামে যা খুশি তাই বলবি আর আমি শুনবো? না রে না, ঠাকুরকে অবজ্ঞা করিস না। ঠাকুরের চরণ আশ্রয় করে পড়ে থাকলে ঠাকুর তার মঙ্গল করবে। বাবা, তুই তো দেখছি একেবারে পাকা গিন্নির মতো কথা বলছিস। তা কে বলবে যে আমি তোর দাদা আর তুই আমার সেই ছোট্ট বোন? তুই তো আমার চেয়ে মাত্র 2 বছরের বড় রে দাদা। না, দেখছি এখন তোর ছোট ভাই হয়েই থাকতে হবে, কারণ আমার চেয়ে তোর জ্ঞান বুদ্ধি অনেক বেশি। তুই এক সময় এমন কথা বলিস না দাদা। যাও কি বড় বাস্তবকেও হার মানায়, তাই না রে? তা যা, তুই ঠাকুরের চরণ আশ্রয় করেই পড়ে থাক, দেখি ভগবান কবে তোর মঙ্গল করে। তুই আবার শুরু করলি দাদা। আরে আমি তো তোর কথা ধরেই বলছি রে। তা হ্যাঁ রে, সেই তোর বুড়ো শিব তোর কানে কানে কিছু বললে নাকি? কি বলবে? না মানে আমার সেই হুবু ভগ্নিপতিটি কবে আসছে এই আর কি। আচ্ছা দাদা, আজকের দিনেও তোর আমার পেছনে না লাগলে পেটের ভাত হজম হচ্ছে না, তাই না? কি বললি? পেটের ভাত হজম? আরে তুই তো আজকে আমাকে পেটেই দিসনি রে। তোর সঙ্গে আমাকেও যে উপোস করে রেখেছিস, ভাবছিস যে 2 ভাই বোনে একসাথে উপোস করে থাকলে তোর ওই শিব বেটাকে ধরা দিতেই হবে, তাই না? এই রে, তোকে খেতে দিতে একেবারে ভুলে গেছি রে দাদা। চল চল। একা খেতে দিলেই হবে না, আমাকেও যে খেতে দিতে হবে মা। কে আপনি? আমাকে দেখে নিশ্চয়ই তোমরা খুব অবাক হয়ে গেছো। ভাবছো একটা অপরিচিত লোক এসে তোমাদের খাবারে ভাগ বসাতে চাইছে। লোকটি নিশ্চয়ই খুব বেহায়া। না না, আসলে তা নয়। মানে আপনি? অবশ্য আমাকে তোমরা চিনবে না, তবে আমার নামটা আশা করি তোমাদের অজানা নয়। আমি বীর গ্রামের জমিদার জগদীশ গোস্বামী। আপনি এসেছেন আমাদের বাড়িতে? কেন, তোমাদের বাড়িতে এসে কি কোনো অন্যায় করেছি? না না, অন্যায় বলছেন কেন? এ তো আমাদের পরম সৌভাগ্য। আপনার মতন মানুষের পায়ের ধুলো আমাদের বাড়িতে পড়েছে। ওরে, দাঁড়িয়ে কি দেখছিস? প্রণাম কর, প্রণাম কর। থাক থাক মা। বাহ, খুব সুন্দর মিষ্টি নাম তো তোমার। আপনার নাম আমি অনেক শুনেছি, কিন্তু আপনার মতন মানুষকে যে এইভাবে দেখতে পাবো তা আমি স্বপ্নেও ভাবিনি। আপনার মতন মহৎ ব্যক্তি। আমার মহত্বের পরিচয় তোমরা কিছুই পাওনি বাবা। তবে হ্যাঁ, এটা বলতে পারো আমার বাবা ছিলেন মহৎ জমিদার।
সেই রক্তই তো আপনার শরীরে বইছে। আপনার মতন মানুষের দান ধ্যান কর্তব্যের কথা কারোর অজানা নেই। আমার সম্পর্কে তোমরা বেশি বাড়িয়ে বলছো বাবা। থাক সেসব কথা। আমি যে জন্য এসেছি, শোনো বাবা, আমি একটা বড় কাজ করতে চাই। অবশ্য তুমি যদি আমাকে সে কাজে সাহায্য করো তবেই আমি কাজটি সম্পন্ন করতে পারবো। সাহায্য? আমি আপনাকে? করবে না সাহায্য? নিশ্চয়ই করব। বলুন কি করতে হবে। কথা দিচ্ছ তো? নিশ্চয়ই। শোনো, আমি তোমার বোনকে বন্দি করতে চাই। বন্দি? হ্যাঁ, বন্দি। কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় তুমি করেছো 100 বার, 1000 বার অন্যায় করেছো। বাবা বুড়ো শিবের মাথায় একাগ্র চিত্তে জল ঢেলে তুমি যে অন্যায় করেছো, সেই অপরাধের যোগ্য শাস্তি দিতে আমি তোমাকে বন্দি করে রাখবো। এ কি বলছেন আপনি? তুমি কিন্তু আমাকে সাহায্য করবে বলে কথা দিয়েছো বাবা। কিরে মা, তুই যাবি না আমার ঘরে? আপনি? তোমার বোনকে আমি আমার পুত্রবধূ করে ঘরে নিয়ে যেতে চাই। আমার বোন আপনার বাড়ির পুত্রবধূ হবে? এ আমি শুনতে কোনো ভুল করছি না তো? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? এও কি সম্ভব? পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় বাবা। গোস্বামী বাড়ির কুললক্ষ্মী যে আজ এভাবে দেখা পাবো, এ কি আমি কোনোদিন ভেবেছিলাম? বাবা বুড়ো শিবই আমাকে আজকে তার মন্দিরে টেনেছিল, তাই তো আমি আমার মায়ের দেখা পেলাম। শোন, জানিস না, একটা ভাঙা সংসারকে তোকে শক্ত হাতে হাল ধরতে হবে। মরুভূমিতে সৃষ্টি করতে হবে মরুদ্যান। হ্যাঁ, পারবি মা, পারবি। তুই সে কাজ করতে পারবি। কিন্তু না না, কোনো কিন্তু নয় বাবা। আমার এই মাকে আমি বরণ করে ঘরে তুলবই। না মানে, আমি বলছিলাম আমার বোন আপনার বাড়ির বউ হয়ে যাবে, কিন্তু আমার বোনের বিয়েতে আমি যে কোনো যৌতুকই দিতে পারবো না। আমার যে কিছুই নেই। যৌতুক মানে পণ? মানে তো আমার ছেলের বিয়েতে তোমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করবো? এ তুমি ভাবলে কি করে? না মানে, এটা একটা প্রথা কিনা তাই। তাই আমিও তোমার কাছে টাকা দাবি করব? মেয়েরা কি এতই ফেলনা যে টাকা পেলে যে তাদের শ্বশুর বাড়ি যেতে হবে? নারী ছাড়া পুরুষের জীবন কখনোই সুন্দরভাবে করে উঠতে পারে না। অথচ নারী আজ পুরুষের হাতে চরম লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত। সমাজ সংসার নারীকে করেছে অবজ্ঞা। না না, এইভাবে চলতে পারে না। সমাজ সংসারকে ফুলের খাঁচারত একদিন দিতেই হবে, আর সেই দিন দূরে নয়। সত্যি, সবাই যদি আপনার মতো মেয়েদের কথা ভাবতো। ভাববে না বাবা, ভাববে না। স্বার্থপর মানুষ আবর্জনার স্তূপে খুঁজে বেড়াচ্ছে অমূল্য রত্ন। তারা শুধু পকেট ভর্তি করতেই জানে, খালি করতে জানে। আমার তো আর বেশিক্ষণ থাকা চলে না বাবা। তাহলে এই বিয়েতে তোমার কোনো আপত্তি নেই তো বাবা? না না, আপত্তি থাকবে কেন? এ তো আমাদের পরম সৌভাগ্য। তাহলে কালই আমি পুরোদমশাইকে পাঠিয়ে দেব। হ্যাঁ, আর সামনের লগ্নেই। আর হ্যাঁ, আর একটা কথা, তোমার বোনের বিয়ের সমস্ত খরচ কিন্তু আমিই বহন করবো। আপনি? তুমি কোনো চিন্তা করবে না। আপনি? তুমি আমার আত্মীয়। আত্মীয়ের দারিদ্রতার কথা জেনে আত্মীয়কে বিপদে ফেলা আত্মীয়ের কর্তব্য নয়। আছে, আছে। পৃথিবীতে এখনো এমন মানুষ আছে। তাই তো পৃথিবী থেকে এখনো সত্য মুছে যায়নি। কি রে, খুশির আনন্দ একবারে মেলে উচিত বলে মনে হচ্ছে। বাবু শ্বশুর মশাইকে কেমন লাগলো? জানি না, যাও। আরে শোন, দুদিন পরে তো নিজের বাড়ি চলেই যাবি। তখন তোর এই যে দাদা পড়ে থাকবে বৃষ্টিতে অতল তলে। জানিস বোন, ছোট থেকে তোর শিব পুজো করা সার্থকে লেগেছে। মানুষ দুঃখে পড়ে অকারণে ঠাকুরকে দোষারোপ করে, কিন্তু ঠাকুর সত্যি করুণাময়। তিনি ভক্তের আকুল আহ্বানে